এই ভিডিওতে থাকছে দার্জিলিং এর 3 রাত 4 দিনের কমপ্লিট ট্যুর গাইড। এখানে কিন্তু বলবো যে তোমরা দার্জিলিং এর সবচেয়ে কম খরচায় আর ভালোভাবে ঘুরবে কিভাবে, হোটেল কোথায় নেবে, সাইটসিনের জন্য খরচা কত পড়বে এবং ভালো খাওয়ার হোটেল কোথায় পাবে, সব রকমের A to Z কিন্তু আমি এই ভিডিওতেই বলবো। যারা দার্জিলিং এ বাইক বা স্কুটি রেন্ট নিয়ে ঘুরতে চাও তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হতে চলেছে, কারণ এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছি যে বাইক আর স্কুটি ভাড়া করে তোমরা কিভাবে খুব সহজেই ঘুরতে পারবে, কারণ আমি কিন্তু স্কুটিতেই ঘুরেছিলাম। তো আশা করছি এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখার তোমাদের প্রয়োজন পড়বে না। এখানে বলে রাখি যে দার্জিলিং এর আমি কি কি কভার করেছিলাম। তো ফার্স্টেই হচ্ছে 3 পয়েন্ট, যেটা হচ্ছে টাইগার হিলের জন্য বিখ্যাত, আর হচ্ছে এখানকার মিক্স পয়েন্ট, আর হচ্ছে দার্জিলিং এর নতুন তৈরি হয়েছে গ্লাস ব্রিজ, সেই গ্লাস ব্রিজেও কিন্তু আমরা গেছিলাম। এছাড়া লামাহাটা, তিনচুলে, তাকদাস সবকিছুই কিন্তু কভার করেছি। তো ভিডিওটি কিন্তু লাস্ট অব্দি দেখুন, খুবই ইনফরমেটিভ হতে চলেছে। দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু 2 রকমের অপশন আছে, একটা হচ্ছে বাস, একটা হচ্ছে ট্রেন। তো ফার্স্টেই আসি বাসে। তো বাসে করে তোমরা কিভাবে যেতে পারবে, বাসে যাওয়ার জন্য কিন্তু তোমরা এসপ্ল্যানেড থেকে বাস ধরতে পারো। এই বাসগুলো কিন্তু শিলিগুড়িতে যাবে। এখানে কিন্তু তোমরা অনেক রকমের বাস দেখতে পেয়ে যাবে, ভলগো বাস, এছাড়া কিন্তু নন এসি বাস। ভলগো বাসগুলোর প্রাইস শুরু হয় কিন্তু 1500 থেকে, মানে 1200 কি 1500 এর মধ্যেই হবে। তোমরা রেড বাস থেকেও বুক করতে পারো, এছাড়া ওখানে গিয়েও কিন্তু বুক করে নিতে পারো। এছাড়া নন এসি বাসগুলো কিন্তু 600 টাকা নেবে। এছাড়া ওই বাসের আপার যে সিটগুলো মানে স্লিপার যেগুলো, সেগুলো কিন্তু 700 টাকা করে নেবে। আমি গেছিলাম নন এসি বাসে, তোমরা কিন্তু এই সিটগুলোও দেখতে পারো আর ভেতরে কিরকম ব্যবস্থা সেটাও কিন্তু দেখে নিতে পারো। এগুলো হচ্ছে আপার যে সিটগুলো, সেগুলো দেখে নাও, ভালোই কিন্তু শোয়ার ব্যবস্থা আছে, 700 টাকায় কিন্তু এটা খারাপ না। এছাড়া যে আমাদের সিটগুলো ছিল সেগুলোও কিন্তু বেশ কমফোর্টেবলই ছিল। এছাড়া কিন্তু তোমরা এসপ্ল্যানেটের NBSTC বাস স্ট্যান্ড থেকেও যেতে পারো। তো ওখানের বাস ভাড়া কিন্তু অনেকটাই কম, ওটা কিন্তু 450 করে নেবে। আর সন্ধ্যে 6টার সময় কিন্তু ওখান থেকে বাস ছাড়ে। ওই বাসগুলো হচ্ছে সিটগুলো একটু ছোট, বাট 450 টাকা অনুযায়ী কিন্তু বাসের সিট মোটামুটি কমফোর্টেবল আছে, তোমরা কিন্তু চাইলে ওখান থেকেও যেতে পারো। এছাড়া বলি যে তোমরা কোন ট্রেনে গেলে তোমাদের সুবিধা হবে। আমি বলবো যে দার্জিলিং যাওয়ার জন্য কিন্তু সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে শিলিগুড়ি, কিন্তু জলপাইগুড়ি থেকেও তোমরা যেতে পারো। জলপাইগুড়ি গেলে কিন্তু ওখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য যে গাড়ি করতে হবে সেগুলোর ভাড়া কিন্তু অনেকটাই বেশি পড়ে যায়, কারণ জলপাইগুড়ি থেকে দার্জিলিং এর যে শেয়ার গাড়িগুলো সেগুলোর ভাড়া কিন্তু পার হেড 500 টাকা করে নেবে। এছাড়া ওখান থেকে কিন্তু কোনো বাসের অপশন নেই, আর সেটাই কিন্তু তোমরা শিলিগুড়িতে পেলে অনেকটাই কমে হয়ে যাবে। শিলিগুড়িতে যে শেয়ার গাড়িগুলো আছে সেগুলোর ভাড়া কিন্তু 250 টাকা করে শুরু হয়। তো 250 টাকায় তোমরা শেয়ার গাড়ি যেতে পারো। এছাড়া কিন্তু ওখান থেকে বাসের অপশনও আছে, সেটাও কিন্তু আমি বলছি। এটা হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেসের এসি কম্পার্টমেন্ট, তোমরা কিন্তু সিটগুলো দেখতে পারো, বেশ কমফোর্টেবল ছিল। এখানে আমি কয়েকটা কলকাতা থেকে শিলিগুড়ির ট্রেনের লিস্ট দিয়ে দিলাম, মানে ওভারনাইট ট্রেনের, তোমরা কিন্তু দেখে নিতে পারো। বাসে করে শিলিগুড়ি গেলে কিন্তু তোমাদের এই জায়গাটা নামাবে, এটা হলো শিলিগুড়ি জংশন, মানে শিলিগুড়ি স্টেশন থেকে কিন্তু হেঁটে 2-3 মিনিটই লাগে। এখান থেকে কিন্তু তোমরা দার্জিলিং যাওয়ার জন্য শেয়ার গাড়ি পেয়ে যাবে, এখান থেকে কিন্তু 250 টাকা করে নেবে। এই গাড়িগুলো কিন্তু চকবাজারে নামাবে, এটা মেল রোডে কিন্তু যাবে না। এটা কিন্তু একটু খেয়াল করবে যে তোমাদের হোটেল যদি মেল রোডে বুক করা থাকে তাহলে কিন্তু চকবাজার থেকে মেল রোড যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে। তো অত লাগেজ নিয়ে তোমরা 10-15 মিনিট ওখানে হাঁটা মানে কিন্তু ওই জায়গাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তোমরা কিন্তু এই জিনিসটা একটু মাথায় রাখবে। এছাড়া তোমাদের হোটেল যদি চকবাজারেই হয় তবে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। এছাড়া যদি তোমরা ট্রেনে করে আসো তাহলে কিন্তু শিলিগুড়ি স্টেশনেই নামবে, ওখানে কিন্তু নেমেই কিন্তু তোমরা দেখতে পাবে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, ওখান থেকে কিন্তু সেমই ভাড়া 250 টাকা করেই নেমে। এছাড়া যদি তোমরা বাসে করে যেতে চাও দার্জিলিং এ তাহলে কিন্তু ওখান থেকে একটা বাস স্ট্যান্ড আছে তেনজিং নরওয়ে বলে, স্টেশন থেকে একটুখানি এগিয়ে গিয়ে বাঁ হাতে কিন্তু তোমরা এই বাস স্ট্যান্ডটা দেখতে পাবে। এখান থেকে কিন্তু বাস ভাড়া হচ্ছে 110 টাকা। আচ্ছা, এখানে তোমাদের বলে রাখি শেয়ার গাড়িতে করে গেলে কিন্তু তোমাদের টাইম লাগবে প্রায় 3 ঘন্টা মতন, আর বাসে করে গেলে কিন্তু তার থেকে একটু বেশি সময় লাগবে, মানে 3.5 প্রায় 4 ঘন্টা মতনই ধরে রাখো। এছাড়া যদি তোমরা টয় ট্রেনে যেতে চাও তাহলে কিন্তু শিলিগুড়ি স্টেশন থেকে টয় ট্রেন যায়, মানে সকাল 10টা থেকে কিন্তু জলপাইগুড়ি থেকে এই টয় ট্রেনটা ছাড়ে, আর শিলিগুড়ি এসে দাঁড়াবে কিন্তু ঠিক 10:30টার সময়। তো তোমরা আগের থেকে কিন্তু অনলাইনে এর টিকিট বুক করে নিতে পারো। এই ট্রেনে কিন্তু এসি নন এসি 2 রকমেরই সিট আছে, এর ভাড়া কিন্তু 1000 টাকা থেকে শুরু করে 1600 টাকা অবধি আছে। এই টয় ট্রেন কিন্তু টানা 7 ঘন্টার একটা জার্নি থাকে, আর এইখানে কিন্তু কোনো রকম বাথরুম থাকে না। টয় ট্রেনে গেলে কিন্তু এই ধরনের ডিসঅ্যাডভান্টেজ থাকে, তোমরা কিন্তু এগুলো মাথায়
রেখে তবেই যাবে। শেয়ার গাড়ি বা বাস করে আসলে কিন্তু তোমরা এই জায়গাটা নামবে, এটা হলো চকবাজার। এবারে আসি হোটেলে। হোটেল কোথায় নেবে? হোটেল নেওয়ার জন্য আমি তো বলবো যে চকবাজারেই হোটেল নেওয়া সবচেয়ে বেশি ভালো, কারণ এখানে কিন্তু হোটেলের দামগুলোও কম। এছাড়া এখান থেকে কিন্তু তোমরা শেয়ার গাড়ি বা বাস সবকিছুই কিন্তু তোমরা ইজিলি পেয়ে যাবে। আমরা কিন্তু এখানেই হোটেল নিয়েছিলাম। এছাড়া যদি তোমরা মেল রোডের ওপরে নিতে চাও তাহলে কিন্তু ওখানে হোটেলের শুরু হয় 1200-1500 এরকম। ওখানে কিন্তু 1200-1500 নর্মাল হোটেলই মানে রুম পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা একটু ভালো নিতে চাও তাহলে কিন্তু 2000 টাকার নিচে কিন্তু তোমরা কিছুই পাবে না। চকবাজার থেকে মেল রোড যেতে কিন্তু 10 থেকে 15 মিনিট মতন সময় লাগবে হেঁটে। এটা হলো হোটেল তিস্তা। এটা হচ্ছে চক মার্কেটের একদম কাছে, মানে তোমরা দেখতেই পাচ্ছ বিল্ডিং এর ব্যালকনি থেকে কিন্তু গাড়ি আর বাস স্ট্যান্ড সবকিছুই দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের রুম। এই রুমটা কিন্তু আমাদের 800 টাকা করে পড়েছিল। তো 800 টাকা অনুযায়ী কিন্তু রুমটা বেশ ভালো। এখানে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি হোটেল অনলাইন বুক করো তাহলে কিন্তু তোমরা একটু সস্তা পেয়ে যাবে, কারণ এই যে হোটেলটা দেখছো, মানে এই যে রুমটা দেখছো, এটা কিন্তু আমি যদি অফলাইনে বুক করতাম তাহলে কিন্তু এইটাই আমার 1000 টাকা পড়ে যেত। এই ভিডিওতে আমি কিন্তু কোনো কিছু ডিটেলসে যাচ্ছি না, সবকিছুই কিন্তু ওভারঅল একটা তোমাদের বলার চেষ্টা করছি। ডিটেলস ভিডিও যদি তোমরা চাও তাহলে কিন্তু কমেন্ট সেকশনে বলো, আমি কিন্তু হোটেল থেকে শুরু করে আমার জার্নি কিরম ছিল সব রকমের ডিটেলস ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো। হোটেলে তো চলে গেলে, এবারে বলি দার্জিলিং এর ফার্স্ট দিনটা তোমরা কি করবে। হোটেলে গিয়ে একটু রেস্ট নিয়ে 4টা-5টার দিকে বেরিয়ে পড়ো মেল রোডের দিকে। তো মেল রোডে একটু ঘুরে যদি তোমাদের শপিং করার থাকে তাহলে কিন্তু শপিংও করে নিতে পারো। তো শপিং করবে কোথায় সেটা বলে দিই। মেল রোডের ওপরে কিন্তু তোমরা অনেক দোকান দেখবে, ওখানে কিন্তু শপিং না করাটাই ভালো, কারণ ওখানে কিন্তু জিনিসপত্রের দাম প্রচুর এক্সপেন্সিভ। এর জায়গায় কিন্তু তোমরা এই জায়গাটা থেকে শপিং করতে পারো। এই যে মেল রোডটা শেষ হচ্ছে আর এই যে সেই মোড়টা, এই মোড় থেকেই কিন্তু তোমরা গিয়ে এখান থেকে একটা সরু গলি দেখতে পাবে। এই যে নিচ দিয়ে একটা সরু গলি চলে যাচ্ছে, এই যে পদ্মা রেস্টুরেন্ট, তার ঠিক নিচ থেকে কিন্তু একটা সরু গলি চলে যাচ্ছে। এখান থেকে গিয়ে কিন্তু তোমরা শপিং করতে পারো। এখানে কিন্তু প্রচুর বড় একটা মার্কেট আছে আর এখানে কিন্তু সবকিছুই তোমরা অনেক সস্তাতেই পেয়ে যাবে। যেমন এই যে কোটগুলো, এগুলো কিন্তু মাত্র 200 টাকা করেই ছিল, আর 200 টাকা অনুযায়ী কোয়ালিটি কিন্তু সত্যিই খুব ভালো ছিল। শপিং শেষ হয়ে গেলে কিন্তু চলে যাও দার্জিলিং এর কাছেই মহাকাল মন্দিরে। এই মন্দিরটা কিন্তু খোলা থাকে সকাল 5টা থেকে সন্ধ্যা 7টা অবধি। তারপর মন্দির থেকে বেরিয়ে পরের দিনের জন্য গাড়ি ঠিক করতে বেরিয়ে যাও সাইট সিনের জন্য। সাইট সিনের জন্য গাড়ি কিন্তু তোমরা এই জায়গা থেকে পেয়ে যাবে। এটা হলো মেল রোডটা যে শেষ হচ্ছে সেইখানে যে মোড়টা আছে, এখানে কিন্তু অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে থাকে, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে। অনেকেরই কনফিউশন থাকে 3 পয়েন্ট, মিক্স পয়েন্ট এবং 7 পয়েন্ট নিয়ে, যে 3 পয়েন্টে কোনটা ঘোরাবে, 7 পয়েন্টে কোনটা ঘোরাবে এবং মিক্স পয়েন্টে কি কি পয়েন্ট থাকে। তো এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের সব রকম কনফিউশন দূর করে দেবো। ফার্স্টেই বলি 3 পয়েন্ট। তো 3 পয়েন্টে কিন্তু তোমাদের ফার্স্টেই তোমার টাইগার হিল, মানে যেটা সানরাইজ সেটা দেখাবে। তারপরে হচ্ছে ঘুম মনেস্ট্রি আর বাতাসিয়া লুপ, এই তিনটে কিন্তু থাকে এই 3 পয়েন্টে। তো এটা ঘোরার জন্য কিন্তু তোমাদের ভোরবেলা 4টের সময় বেরোতে হবে, আর ওরা কিন্তু সকাল 7টার সময় তোমাদের এখানে নামিয়ে দেবে। এরপরে কিন্তু 2 পয়েন্টসও আছে, যেখানে কিন্তু তোমাদের দেখাবে গঙ্গামায়া পার্ক আর হচ্ছে রক গার্ডেন। এটা কিন্তু 2 ঘন্টার মধ্যে তোমাদের দেখা কমপ্লিট হয়ে যাবে। 7 পয়েন্টে কি কি তোমাদের ঘোরাবে সেগুলোর একটা লিস্ট কিন্তু আমি দিয়ে দিলাম, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এছাড়া মিক্স পয়েন্টে তোমাদের কি কি ঘোরাবে সেটারও কিন্তু একটা লিস্ট দিয়ে দিলাম। মিক্স পয়েন্ট বেসিক্যালি সবকিছু যে পয়েন্ট সেটা কম্বাইন করে এই মিক্স পয়েন্টটা তৈরি হয়েছে। এই মিক্স পয়েন্টটা ঘোরাই কিন্তু তোমাদের পক্ষে সবচেয়ে বেশি ভালো হবে, কারণ এখানে কিন্তু যে মেন পয়েন্টগুলো আছে দার্জিলিং এর সেগুলো কিন্তু সব কভার করা হয়। এই সব কটা পয়েন্ট যদি তোমরা একটা দিনেই কভার করতে চাও তাহলে কিন্তু তোমরা সেটাও করতে পারো। তো সেটা কিভাবে করবে সেটা আমি বলছি। তো বেসিক্যালি যে 3 পয়েন্ট আছে, মানে যে মর্নিং পয়েন্ট, সেগুলো দেখার পরে কিন্তু তোমরা তার সাথে রক গার্ডেনও দেখে নিতে পারো। সেটা কিন্তু তোমরা ড্রাইভারের সাথে কথা বলে নেবে। এগুলো কিন্তু মোটামুটি সকাল 8টার মধ্যেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এরপরে কিন্তু তোমাদের মর্নিং যে ট্যুরটা সেটা কিন্তু তোমাদের হয়ে গেল। এরপরে হচ্ছে ডে ট্যুর। তো ডে ট্যুরের জন্য কিন্তু তোমরা মিক্স পয়েন্টটাই চুজ করে নেবে। তো এটা কিন্তু তোমরা ড্রাইভারের সাথে কথা বলে নেবে যে তোমাদের কত কি খরচা পড়বে। ওরা কিন্তু একদিনেই কিন্তু তোমাদের এই সব কিছুই কমপ্লিট করে দেবে। সেই ক্ষেত্রে প্রাইসটা কিন্তু একটু বেশি হতে পারে। আর এর মধ্যে যে রোপওয়েটা আছে, রোপওয়েতে কিন্তু অনেক লাইন পড়ে, সেই জন্য ওখানে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা তোমাদের ধরেই রাখতে হবে লাইনের জন্য। তো এই তো হয়ে গেল সাইসেনের কথা। এবারে বলি যে সাইসেনে ঘোরার জন্য গাড়িতে তোমাদের কত কি খরচা হতে পারে। তো ফার্স্টেই আসি 3 পয়েন্টে। 3 পয়েন্ট যেটা সকালের যে পয়েন্টগুলো বললাম সেটার জন্য কিন্তু শেয়ারে ট্যাক্সি পাওয়া যায় 300 টাকা করে পার হেড। এছাড়া
মিক্স পয়েন্ট ঘোরার জন্য কিন্তু তোমরা ওখান থেকে শেয়ার গাড়ি পাবে না, তার জন্য কিন্তু তোমাদের সেটা বুক করতে হবে, মানে গাড়ি বুক করতে হবে। আর সেটার ভাড়া কিন্তু 3,000 টাকা করে। তো এটা কিন্তু আমি অনেক জায়গাতেই জিজ্ঞেস করেছি, ওখানে কিন্তু এই সেম একই রেট, ওটা হচ্ছে 3,000 টাকা। এর নিচে কিন্তু তোমরা কিছুতেই পাবে না। এরপরে এসে যারা বাইকে করে ঘুরবে তারা কিভাবে ঘুরবে, কোথা থেকে বাইক নেবে এবং খরচা কত হবে, সব রকমের ডিটেলস কিন্তু আমি বলছি। এই যে বাইক রেন্টাল শপটা দেখছো, এটা কিন্তু মেল রোডের একদম কাছে। আমরা কিন্তু এখান থেকেই মানে স্কুটি নিয়েছিলাম। এখানে কিন্তু স্কুটি, বাইক সবকিছুর আমি একটা প্রাইস লিস্ট দিয়ে দিলাম, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। মোটামুটি এই যে দোকানগুলো আছে, এখানে কিন্তু অনেক দোকান তোমরা এরকম পেয়ে যাবে বাইক স্কুটি রেন্টালের। তো মোটামুটি কিন্তু দামগুলো এরকম ধরনেরই থাকে, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। এছাড়া মেল রোডের কাছাকাছি কিন্তু আমি আরও স্কুটি বা বাইক রেন্টাল শপে গেছিলাম, ওখানেও কথা বলেছি, ওখানেও কিন্তু সেমই রেট ছিল, মোটামুটি এগুলো একই রকমের রেট। তো এগুলোর কিন্তু আমি কিছু নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে এখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো আমি কিন্তু এই অ্যাডভেঞ্চার আনলিমিটেড থেকে স্কুটি রেন্ট করেছিলাম, এটা কিন্তু সেই ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে কল করে নিতে পারো। তো আমরা যে স্কুটি নিয়েছিলাম সেটা কিন্তু 800 টাকা করে নিয়েছিল। তো এই বাইক বা স্কুটি রিলেটেড যে নেগেটিভ বা পজিটিভ সাইড আছে সেই সম্বন্ধে কিন্তু আমি ডিটেলসে একটা ভিডিও নিয়ে আসবো, সেটা দেখলে কিন্তু তোমরা পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে বাইকে কি কি সমস্যা হতে পারে আর কি কি সুবিধা হতে পারে। আচ্ছা, বাইক বা গাড়ি নেওয়া তো হয়ে গেল, এরপরে বলি যে তোমরা খাবে কোথায়। এই যে মেল রোডটা শেষ হচ্ছে আর এই যে সেই মোড়টা, এখান থেকে কিন্তু পদ্মা রেস্টুরেন্ট তোমরা দেখতে পাবে। এখান থেকে কিন্তু সোজা গেলে পরপর প্রচুর তোমরা এরকম রেস্টুরেন্ট দেখতে পাবে, ঢাবা দেখতে পাবে। এখানে কিন্তু দামগুলো মোটামুটি কমই আছে, তোমরা কিন্তু এখান থেকে খেতে পারো, বাঙালি রেস্টুরেন্ট আছে। এছাড়া চকবাজারে কিন্তু তোমরা এরকম ধরনের স্ট্রিট ফুড পেয়ে যাবে। চকবাজারে যে বাস স্ট্যান্ডটা আছে সেখান থেকে সোজা এগিয়ে গেলেই কিন্তু তোমরা এরকম স্ট্রিট ফুড দেখতে পাবে। এগুলো কিন্তু মোটামুটি 10টা পর্যন্ত, মানে রাত 10টা পর্যন্তও কিন্তু এগুলো খোলা থাকে। তো সেই নিয়ে কিন্তু খাবারের কোনো অসুবিধা হবে না। কিন্তু তোমরা যদি এখানে কোনো ভালো রেস্টুরেন্ট খোঁজো তাহলে কিন্তু চকবাজারে খুব একটা ভালো রেস্টুরেন্ট নেই, বিশেষ করে বাঙালি রেস্টুরেন্ট নেই। এরপরে বলি দার্জিলিংয়ের দ্বিতীয় দিনটা তোমরা কি করবে। তো দ্বিতীয় দিনের জন্য কিন্তু অলরেডি তোমরা গাড়ি বা বাইক সবকিছুই তোমরা আগের দিনেই বুক করে রেখে দিয়েছো। তো দ্বিতীয় দিনের জন্য বেরিয়ে যাও মিক্স পয়েন্টের জন্য। যারা গাড়ি করে যাচ্ছ তাদের কিন্তু মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যেই সেই গাড়ি জার্নি শুরু হয়ে যায়। এছাড়া যারা বাইকে করে যাবে, বাইক রেন্টাল যে সবগুলো আছে সেগুলো কিন্তু জেনারেলি 10টার দিকেই খোলে। আর তারপরে কিন্তু ওখানে কিছু ফর্মালিটিস থাকে, যেমন ওরা একটা ফর্ম ফিল আপ করতে দেবে। এছাড়া বাইক একটু দেখার ব্যাপার থাকে যে কন্ডিশন কিরকম আছে। তো এইসব করতে করতে মোটামুটি 11টা কিন্তু বেজেই যাবে। তো 11টার সময় কিন্তু তোমাদের জার্নি শুরু হবে। বাইক রেন্ট নেওয়ার জন্য কিন্তু তোমাদের ড্রাইভিং লাইসেন্স আর হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো নিয়ে গেলেই হবে। এই বাইকগুলোর টাইমিং কিন্তু 24 ঘন্টা থাকে, মানে আগের দিন 10টার থেকে পরের দিন 10টা অবধি। বাইকে করে যারা সাইট সিনে যাবে তারা কিন্তু অনেকেই বুঝতে পারো না যে কোন স্পটটা আগে গেলে ভালো হয়। তো সেই সম্বন্ধে কিন্তু আমি ডিটেলসে সবকিছুই বলছি। তো ফার্স্টেই চলে যাও জাপানিজ টেম্পল আর পিস পকোড়াতে। তো তোমরা জানো এই দুটো কিন্তু একই জায়গাতে আছে। তো অ্যাকচুয়ালি যে মেল রোড থেকে তোমরা জার্নিটা শুরু করবে সেখান থেকে কিন্তু এই জাপানিজ টেম্পলটা একদম কাছে। তো এটা কিন্তু বাকি যে স্পটগুলো আছে মানে মিক্স পয়েন্টের মধ্যে, তো সেই স্পটগুলোর থেকে কিন্তু এটা পুরো অন্য দিকে পড়ছে। তো সেই জন্য তোমরা আগে এই জাপানিজ টেম্পলে চলে আসো, এখানে কিছুক্ষণ টাইম কাটাও, তারপরে কিন্তু তোমরা চলে যাও তোমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হবে জু। আর জু এর ওপরে কিন্তু তোমরা এই যে মিউজিয়ামও পেয়ে যাবে। মিউজিয়াম দেখে তারপরে কিন্তু তোমরা চলে যাও রোপওয়েতে। তো রোপওয়ে কিন্তু যত তাড়াতাড়ি যেতে পারবে ততই ভালো, কারণ এমনিতেও ওখানে 2 ঘন্টা মতন লাইন পড়ে, তার উপরে যদি বেশি দেরি করে ফেলো তাহলে কিন্তু ওখানে টিকিট পাওয়া যায় না। আর তারপরে চলে যাও তেনজিং রক আর হচ্ছে টি গার্ডেন। এই সব কিছুই কিন্তু দার্জিলিং যে মেল রোড আছে সেখান থেকে কিন্তু খুবই কাছাকাছি। এর মধ্যে কিন্তু তোমরা ডালি মনেস্ট্রিও অ্যাড করতে পারো। ডালি মনেস্ট্রি যাওয়ার জন্য কিন্তু তোমরা যে সকালে জাপানিজ টেম্পল যাবে সেই যাওয়ার পথে কিন্তু তোমরা ওখানেই পেয়ে যাবে ডালি মনেস্ট্রি। এছাড়া আমরা কিন্তু গেছিলাম দার্জিলিং এর এখন যে নতুন তৈরি হয়েছে গ্লাস ব্রিজ বা স্কাই ওয়াক যেটাই বলেন না কেন, সেখানে গেছিলাম। তো ওখানে কিন্তু আমি আপনাদের একেবারেই রেকমেন্ড করব না যাওয়ার জন্য। কেন রেকমেন্ড করব না আর ওখানে আমরা কিভাবে গেছিলাম আর কি কি আমাদের অসুবিধা হয়েছিল সব রকমের কিন্তু ইনফরমেশন, মানে একটা ডিটেল ভিডিও কিন্তু আমি আলাদা করে করব, মানে এরপরে খুব তাড়াতাড়ি চলে আসবে। তো সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সেখানে আমরা কিভাবে গেছিলাম আর কি কি সমস্যা ছিল আর কেন আমি আপনাদের এই গ্লাস ব্রিজে একেবারেই রেকমেন্ড করব না। দ্বিতীয় দিন তো হয়ে গেল, এরপরে বলি তৃতীয় দিন তোমরা কি করবে। তৃতীয় দিন বেরিয়ে যাও লামাহাটার উদ্দেশ্যে। তো তোমরা যদি গাড়িতে করে যাও তাহলে শেয়ার গাড়ি আগের থেকেই ঠিক করে নেবে। শেয়ার গাড়ি কিন্তু লামাহাটা ঘোরার জন্য 3,000 টাকা করেই নেবে। লামাহাটার ওদিকে গেলে কিন্তু 4টে ভিউ পয়েন্ট আছে দেখার মতো। ফার্স্ট হচ্ছে লামাহাটা ইকো পার্ক, তারপরে হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট,
এছাড়া ওখানে কিন্তু লাভার্স ভিউ পয়েন্ট আছে। এছাড়া আসার পথে কিন্তু তোমরা তাকদা অর্কিড গার্ডেনও দেখে আসতে পারো। তো এই হচ্ছে 4টে ওখানের ভিউ পয়েন্ট। আচ্ছা এবারে বলি যারা বাইকে যাবে তারা কিভাবে যাবে। তো তারা ফার্স্টেই চলে যাও লামাহাটাতে। দার্জিলিং মেল থেকে লামাহাটার দূরত্ব কিন্তু 21 কিলোমিটার মতন, মানে প্রায় 1 ঘন্টা মতন কিন্তু তোমাদের লেগে যাবে। তো সেই জন্য চেষ্টা করবে লামাহাটা একটু আগে বেরোতে, মানে 10টার মধ্যে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। তো ওখানে যাওয়ার পথে কিন্তু তোমরা এরকম খুব সুন্দর একটা দৃশ্য পাবে, যেটা হলো পুরোটাই পাইন ফরেস্টের। লামাহাটার রাস্তা কিন্তু খুবই ভালো, তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এছাড়া যদি সেদিন ফগ থাকে তাহলে কিন্তু একটু অসুবিধা হতে পারে, সেটা কিন্তু তোমরা দেখে নেবে। এছাড়া পুরো রাস্তাটাই কিন্তু এরকম পাইন ফরেস্ট পাবে, এছাড়া চা বাগান পাবে। রাস্তাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তো এই যে সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে এলাম ফাইনালি আমরা লামাহাটা ইকো পার্কে। আচ্ছা এখানে গেলে কিন্তু এর ওপরে একটা সিক্রেট পন্ড আছে, সেখানে যেতে কিন্তু একদম ভুলো না। সেটা তোমরা পাবে কোথায় সেটা একবার বলে দিই। লামাহাটা যে গেট আছে ওখান থেকে ঢুকে কিন্তু ডান দিকে গেলেই কিন্তু তোমরা এরকম একটা সাইনবোর্ড দেখতে পেয়ে যাবে, এই যে ওয়ে টু পন্ড লেখা। এখান থেকে কিন্তু কিছুটা ট্রেকিং করে তোমাদের ওপরে যেতে হবে। তো এখানে ট্রেকিং করতে কিন্তু 1 ঘন্টা মতন সময় লেগে যাবে তোমাদের। আর এই যে সেই সিক্রেট লেকটা, এই যে ওপরে উঠেই কিন্তু তোমরা এরকম একটা লেক দেখতে পাবে। এছাড়া ওপরে কিন্তু কিছু দোকান আছে, মানে ম্যাগি, মোমো বা জল, এছাড়া এইসবের কিন্তু তোমরা ওখানে একটা দোকান পেয়ে যাবে ছোটখাটো। তো ওখান থেকেও তোমরা খেতে পারো। আমি যেমন ওখান থেকে কিন্তু মোমো খেয়েছিলাম। এছাড়া ওর ওপরে মানে লেকের ওপর দিয়েও কিন্তু একটা রাস্তা চলে যাচ্ছে, ওখানে কিন্তু আবারও জঙ্গলে যাওয়া যায়। তো তোমরা চাইলে যেতেই পারো। এরপরে বেরিয়ে যাও তিনচুলে ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এখানে যাওয়ার পথে কিন্তু তোমরা এরকম ধরনের টি গার্ডেন দেখতে পাবে। চারিদিকে কিন্তু শুধু চায়ের বাগানই ছিল। এই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। আর এই যে আমরা চলে এসেছি তিনচুলে ভিউ পয়েন্টে। এখানে কিন্তু এই যে কিছু বসার জায়গা আছে আর হচ্ছে কিছু দোকানপাট আছে। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা ভালো ভিউ পাওয়া যায়। কিন্তু এখান থেকে তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না, কারণ আমরা যেদিন গেছিলাম সেদিন আমাদের ব্যাড লাক, কারণ সেদিন খুবই ফগি ওয়েদার ছিল, সেই জন্য কিন্তু এখান থেকে কিছুই দেখা যাচ্ছিল না। যাই হোক, এখানে কিছুক্ষণ কাটিয়ে তারপরে কিন্তু তোমরা চলে যাও লাভার্স ভিউ পয়েন্ট। আর লাভার্স ভিউ পয়েন্ট দেখা হয়ে গেলে তারপরে চলে যাও তাকদা অর্কিড গার্ডেনে। আমরা কিন্তু এই লাস্টের দুটো স্পট মিস করে গেছি, কারণ সেদিন কিন্তু প্রচণ্ড ফগি ওয়েদার ছিল, সামনে কি আছে কিছুই দেখা যাচ্ছিল না। তো সেই জন্য আমাদের বাধ্য হয়ে আবার ব্যাক করে আসতে হয়। কিন্তু তোমরা এই দুটো পয়েন্ট কিন্তু দেখে আসবে, ওখান থেকে কিন্তু একদম কাছে। তো তোমরা যারা ভাবছো যে কোনটা আগে যাব, কিভাবে যাব, বা রুট যদি না বুঝতে পেরে থাকো, তার জন্য কিন্তু আমি ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোনটা আগে যেতে হবে, কতক্ষণ টাইম লাগবে, সব কিছু কিন্তু বিস্তারিতভাবে তোমরা ওই লিঙ্ক দেখলেই বুঝতে পেরে যাবে। তো আমি কিন্তু ডে 2 আর ডে 3 এই 2 দিনেরই কিন্তু একটা গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কিন্তু দেখে নিতে পারো। এই সবকটা স্পট তোমাদের কভার করে আস্তে আস্তে কিন্তু প্রায় 6টা বেঁচে যাবে। তো সেইভাবে কিন্তু টাইমগুলো দেখে নেবে, কোনো জায়গায় কিন্তু খুব বেশিক্ষণ দাঁড়ানো যাবে। তো এই তো হয়ে গেল তোমাদের তৃতীয় দিন। এইবারে বলি যে চতুর্থ দিন, মানে তোমাদের যেদিন ট্রেন থাকবে সেদিন তোমরা কি করবে। তো ট্রেন কিন্তু ওভারনাইট নেওয়াটাই ভালো। তো ট্রেন যদি ওভারনাইট থাকে তাহলে কিন্তু তোমাদের মোটামুটি দার্জিলিং থেকে 3টে-4টের মধ্যে বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য দার্জিলিং এ যে মর্নিং ট্রিপটা ছিল, মানে 3 পয়েন্টটা যে ছিল, সেখানে কিন্তু তোমরা যেতে পারো। সেটা কিন্তু তোমাদের 7টার সময় দেখা হয়ে যাবে। আচ্ছা এখানে কিছু কথা বলে রাখি, যারা বাইকে করে ঘুরছো তারা কিন্তু আগের দিন যে বাইক রেন্টটা করছো সেটা কিন্তু চতুর্থ দিন পর্যন্তও থাকবে, মানে চতুর্থ দিন 10টা অবধি থাকবে। তো 10টার আগেই কিন্তু তোমাদের ওই 3 পয়েন্ট দেখা হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু বাইকে করেও যেতে পারো। আমরা যাইনি, কারণ বাইকে করে যাওয়াটা কিন্তু সেই ভোরবেলায় একটু রিস্ক হয়ে যায়, কারণ পাহাড়ি জায়গা আর ভোরবেলা কিন্তু পুরোপুরি অন্ধকার থাকে। সেই জন্য আমি সাজেস্ট করবো যে শেয়ার গাড়িতে যেগুলো 300 করে নেয় সেখানেই যাওয়াটা বেটার। তো 7টার সময় দেখা হয়ে গেলে তারপরে এসে তোমরা হোটেল থেকে চেক আউট করে কিছুক্ষণ ম্যাল রোডে একটু ঘোরাফেরা করো, আর তারপরে চলে যাও চক মার্কেট। এখানে কিন্তু তোমরা গাড়ি বলো, বাস বলো, সবকিছুই পেয়ে যাবে। আচ্ছা এখানে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, এই যে গাড়িগুলো দেখছো মানে শেয়ার ট্যাক্সি, এগুলো কিন্তু সকালে 7:30 থেকে বিকালে 5:30 অবধি চলে। এছাড়া যে বাসগুলো আছে, বাসের টাইমে কিন্তু সকালে 7:30 থেকে 3টে অবধি আছে। আচ্ছা বাস কিন্তু এখানে কি 30 মিনিট কি 45 মিনিট পর পরই ছাড়ে। তোমাদের ট্রেন যদি ওভারনাইট থাকে তাহলে যদি তোমরা বাসে করে যেতে চাও তাহলে কিন্তু মোটামুটি 1টার দিকেই বেরিয়ে পড়াই ভালো, হাতে একটু সময় রেখেই কিন্তু বাসে উঠবে। আর এছাড়া শেয়ার ট্যাক্সি কিন্তু তোমাদের আগেই বলেছি 3 ঘন্টা মতো টাইম নেবে, তো সেই বুঝে তোমরা যাবে। তো
তো এবারে বলি তোমাদের খরচা কত হতে পারে। তো খরচা কত হতে পারে সেটার কিন্তু একটা লিস্ট আমি দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো যে কোনটায় কত কিরকম খরচা হবে। এখানে কিন্তু আমি একজনের মতনই খরচাটা বলেছি। তোমরা যদি এই অবধি ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করি তোমাদের এই ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। তো আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। এই ভিডিওগুলো করতে কিন্তু সত্যি অনেক টাইম লাগে, সাবস্ক্রাইব করে একটু তোমাদের সাপোর্ট দেখাও যাতে আমি এরকম ভিডিও আরও বানাতে পারি। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।